কি অবস্থা? আমরা তো টার্গেট লাইনের একদম কাছাকাছি এসে পড়ছি। আর একদিন খুললেই বলটাই কসকি মমিন। আকবর ভাই বোতলটা তো সব আচ্ছা, কিন্তু আমার হেভি ভালো লাগতেছে ভাই, হেভি ভালো লাগতেছে আমার। কতদিন পরে জানি আমি আজকে গত দিতে পারলাম, দিনটা তো হিসাবই নেই। তোর কাজই তো করতে থাকবে, তোর জন্য এটা নতুন কি? সারা জীবন তুই গর্তেই ছিলি, বিদেশি কি কাঁচা বাজার দেখছিস? গর্তের মধ্যেই তো ছিলি। আরে গর্তের মধ্যে থেকে থেকে টাকা কামাই করে আপনারা পাঠাইছি, আর আপনি টাকাটি খাই দিলেন। টাকা খাইয়ে দিলাম মানে? এই তুই আমার পরিস্থিতি দেখিস নি, শুনিস নি? আর থাক, আর তো দু একটা দিন টাকা তো সব হাতে মুঠে চলে আসবে না। তোর টাকা তো নিয়ে যাবি, প্রয়োজনে ডাবল নিয়ে যাবে আমার কাছ থেকে, সমস্যা নেই। আচ্ছা ভাই, এই শোন, আমি একটা কথা মানে ভাঙিনি। এই যেহেতু প্ল্যান আমার, এই টাকার কিন্তু 50% আমি নিব, এখানে কোনো কথা নেই। হ্যাঁ, কোন ধরনের কথা মামা? প্ল্যান আমরা মানে আমরা কাজ করিনি, বুঝেছিস? আমার কষ্ট হয়নি। এই গর্ত খুললাম একদিন কষ্ট করে, কি কষ্টের দাম নেই? এই জন্য টাকা নিচ্ছিস না? তা আপনি একটা প্ল্যান, ওই ভালো প্ল্যান করেছেন, আপনি নিয়ে যাবেন, আপনি 50%। কোন ধরনের কথা? এই নিয়মিত আছে, যার প্লেন থেকে প্রাণ বাড়াবে সেই তো বেশি টাকা। কোয়ানে পাইছেন? এইসব লেখা আছে কোন জায়গায়? সোহেল দাঁড়া। আকবর ভাই, তাও আমি যদি বলি এই প্ল্যানটা আমার, আপনি অবিশ্বাস করতে পারবেন? এই মেয়ে, তোর কি মাথাটা তো খারাপ হয়েছে নাকি? যে ঢাকায় বসে প্ল্যান করেছো, কুষ্টিয়ার ঘটনা, কুষ্টিয়া ছিল তুমি ঠিক করে। আমি কুষ্টিয়ায় বসে কোন ব্যাংকে কি হবে, কোন দিকে করতে হবে, সব প্ল্যান আমি করলাম। আর তুমি ঢাকায় বসে তুমি স্বপ্ন দেখো নাকি? এই সোহেল প্ল্যান কার? আপনার ভাই। তা হাসি গেছে রে, প্ল্যান আমার মাথা থেকে বেরোয়েছে যে হাসিস। এই তো, তোর কি বেশি খারাপ হচ্ছে কি? এই ঢাকা থেকে কি তোমরা কিছু? কি রে সোহেল? ভাই ঢাকা থেকে প্ল্যান করলাম না, ঢাকায় তো করলাম। এই এই তোরা কি মাল বেশি খাইছিস নাকি রে?